চলছে চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনের স্থগিত নির্বাচনের ভোট গণনা অপেক্ষা ফলাফলের। দর্শক, সবশেষ খবর জানাতে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নূর ইসলাম রকি এবং পিরোজপুর থেকে হাসিবুল ইসলাম হাসান। শুরুতে চলে যাচ্ছি খুলনাতে আছেন রকি। আপনার সেখানে কি অবস্থা? ফলাফল গণনা শুরু হয়েছে, ফলাফল জানানো শুরু হয়েছে কিনা? খুলনার 3টি উপজেলায় কিন্তু আজ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কয়রা, পাইকগাছ এবং ডুমুরায় রিমেলের কারণে আসলে এই 3টি উপজেলার নির্বাচন স্থগিত ছিল। সারাদিন কিন্তু আমরা 3টি উপজেলার ভোট গ্রহণের বিভিন্ন চিত্র দেশ টিভির মাধ্যমে দর্শকদের দেখানোর চেষ্টা করেছি। বিচ্ছিন্নভাবে কিন্তু খুলনার ডুমুরে এবং পাইকগাছে বেশ কয়েকটি ঘটনা ঘটেছে এবং ভোট গ্রহণের শেষের পরেই কিন্তু সহিংসতার ঘটনা ঘটেছে। আমরা এখন আছি খুলনার জেলা অফিসে, পরিচালক অফিসে। এখানে আমরা যে খুলনার 3টি উপজেলা নির্বাচন আছে, নির্বাচনের ফলাফলের তথ্য সংগ্রহ করছি। এখন পর্যন্ত পাইকগাছা উপজেলার 97টি কেন্দ্রের ভিতর আমরা 37টি কেন্দ্রের ফলাফল পেয়েছি এবং কয়রা উপজেলার 67টি কেন্দ্রের ভিতর 15টির বেশি আমরা ফলাফল পেয়েছি এবং ডুমুরিয়া উপজেলার 108টি কেন্দ্রের ভিতর 32টি কেন্দ্রের ফলাফল পেয়েছি। ফলাফলের দিক থেকে কিন্তু আসলে বেশ প্রতিযোগিতামূলক নির্বাচন হয়েছে বলেই কিন্তু মনে হচ্ছে। ফলাফল পেতে আমাদের আরো বিস্তারিত সময় লাগবে। পাশাপাশি আমি একটু দর্শকদের বলে রাখতে চাই যে খুলনা যে 3টি উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এই 3টি উপজেলায় সারাদিন ব্যাপী কিন্তু ভোটের যেই গড় ছিল সেটা কিন্তু খুবই কম ছিল বিগত নির্বাচনের তুলনায়। কিন্তু আজকের ভোট পড়ার যেই পরিসংখ্যান এটা বেশ কম ছিল। খুলনা থেকে এটা ছিল আমার কাছে সর্বশেষ খবর। আমরা এখন চলে যাচ্ছি পিরোজপুরে আমাদের সহকর্মী হাসিবের কাছে, তার কাছে জানবো সেখানকার কি অবস্থা সর্বশেষ। আরোপে আমরা বলতেছিলাম যে পিরোজপুরের রিমেলের কারণে স্থগিত যে নির্বাচনটি, পিরোজপুর 3 মঠবাড়ি উপজেলা নির্বাচনটি ইতিমধ্যে ভোট সংগ্রহ সম্পন্ন হয়েছে এবং ভোট গণনা চলছে এবং অল্প কিছু সময়ের ভিতরে যে ভোট ফলাফল দেওয়া হবে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। কেননা ভোটের প্রায় শেষের দিকে ফলাফল ঘোষণা। পিরোজপুরের মঠবাড়ি উপজেলা কিন্তু 88টি কেন্দ্রে ভোট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং এখানে প্রায় 52টি ভোটের কেন্দ্রের কিন্তু ইতিমধ্যে ফলাফল আমরা হাতে পেয়েছি সরকারিভাবেই এবং এখানে ফলাফলে দেখা যাচ্ছে যে দোয়াত কলম এবং আনার যে মূল প্রতিদ্বন্দ্বী তাদের তীব্র প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে এবং সর্বশেষ 52টা তথ্য অনুযায়ী এখানে 32,384 ভোট পেয়েছে দোয়াত কলম এবং আনারস মার্কা পেয়েছে 30,672 ভোট। তবে প্রার্থীরা বলছে যে ভোট গণনার আরো অপেক্ষা আছে, তবে দুজন প্রার্থী তারা বিজয়ী বলে ইতিমধ্যে কিন্তু তাদের প্রার্থীরা সমর্থক বিভিন্ন জায়গায় মিছিল করতেছে। তবে আমরা আশা করছি রিটার্নিং কর্মকর্তা রেজাল্টের পরপরই আমরা সঠিক তথ্যটা আপনাদেরকে। খুলনা থেকে নূর ইসলাম রকি এবং পিরোজপুর থেকে হাসিবুল ইসলাম হাসান যুক্ত ছিলেন আমাদের সাথে।